জাতিকে আক্রমণ করবে আমি বলবো না। আমার কাছে আগে দল না, আগে আমার জাতি। আপনি লিখে দেন, আমি ওসব পরোয়া করি না। আমার জাতিকে অ্যাটাক করবে আর আমি শুভেন্দুকে ছেড়ে দেবো? যে ধর্ম করলে তুমি দল করতে পারবে না, আমি ধর্মটাই বেছে নেব, দল করা ছেড়ে। ইনি হচ্ছে তৃণমূলের ইসলাম প্রোডাক্ট গ্রহণকারী ইসলামিক বিধায়ক। এর কাছে আগে ধর্ম, তারপরে হচ্ছে দল। আর আমরা লক্ষ্মী ভান্ডার, রূপশ্রী, কন্যাশ্রী, বিধবা ভাতা, বার্ধক্য ভাতা, তারপরে ধর্মনিরপেক্ষ, তারপরে সেকুলার, তারপরে আবার ভাই ভাই। হিন্দুরা মানুষের কাজ করতে ব্যস্ত, ধর্ম তো ভুলে গেছে। আর ইসলাম প্রোডাক্ট গ্রহণকারীদের দেখুন। আমার জাতিকে অ্যাটাক করবে আর আমি শুভেন্দুকে ছেড়ে দেবো? কোনো মতেই ছাড়বো না, প্রত্যাহার করতে হবে। নাহলে মুর্শিদাবাদে যেতে দিন, দেখাবো মুর্শিদাবাদে হুমায়ুন কবির স্পটে না থেকেও শুভেন্দু অধিকারীর কি অবস্থা করবে। শুভেন্দু অধিকারী মুর্শিদাবাদে গেলে দেখে নেবে। ভাই, পশ্চিমবঙ্গে 42টা লোকসভার মধ্যে এই হুমায়ুন কবির মুর্শিদাবাদে কেন বেছে নিলেন? কারণ একটাই, ওরা 70% আর আমরা রয়েছি 30%। বাকি বোঝার দায়িত্ব আপনার। কেন বুদ্ধিমানের ইশারায় কাফি, আমি ডিটেলসে যেতে চাই না। আমি হুমায়ুন কবির একজন মুসলিম বিধায়ক হিসাবে চ্যালেঞ্জ করছি আপনাকে। আপনি 72 ঘন্টার মধ্যে এই কথা প্রত্যাহার না করলে এই 42 জন এমএলএ আপনাকে বিধানসভার ভেতরে, আপনার যে ঘর সেই ঘরের বাইরে আপনাকে আমরা বুঝে। শুভেন্দু অধিকারী ঠিক কি বলেছিলেন? যে কটা মুসলিম বিধায়ক জিতে আসবে, বিজেপি সরকার ক্ষমতায় আসলে তাদের চ্যাংদোলা করে রাস্তায় ফেলে দিয়ে আসবো। ওই ভিডিওটা একবার আগে তো আপনারা দেখে নিন। পড়া না, বেপরোয়া, অসাংবিধানিক, অধ্যত্ত এই কাজ কেজরিওয়াল করেছিল। বিজেন্দ্র গুপ্তা একা বিজেপির এমএলএ ছিলেন, বাইরে ফেলেছিলেন। আজকে বিজেন্দ্র গুপ্ত স্পিকার, বিমান ব্যানার্জিকে, মমতা ব্যানার্জিকে হারাবো আর ওদের জলে যে কটা মুসলমান এমএলএ জিতে আসবে, বিজেপি সরকারে আসবে, চ্যাংদোলা করে তুলে রাস্তায় ফেলবো, এই রাস্তায় ফেলবো। তো এখন প্রশ্ন হচ্ছে যে শুভেন্দু অধিকারী এই কথাটা কেন বলল? নিশ্চয়ই কোনো কারণ আছে। আজ থেকে প্রায় 2015 সালে এই দিল্লি বিধানসভায় বিজেপির বিধায়ক বিজেন্দ্র গুপ্তাকে চ্যাংদোলা করে বিধানসভার বাইরে বের করে দিয়েছিলেন। সেই ভিডিওটা আগে আপনারা দেখে নিন। रूप से सदन की परंपराएं, सदन के नियम कानून और एक पवित्र स्थान है, मंदिर की तरह है, उसकी पवित्रता को बनाएंगे, उसकी गरिमा को और बढ़ाएंगे। This was Vijender Gupta in 2015. He was marshalled out of the Delhi. कुर्ता फाड़ दिया मेरे ऊपर, जिस तरह से मुझे अमानवीय तरीके से घेरा गया है। मैं जमीन में लेटा हुआ था, मेरे ऊपर लातें लगी हैं। অরবিন্দ কেজরিওয়ালের সরকারের আমলে দিল্লি বিধানসভা থেকে বিজেপি বিধায়কদেরকে চ্যাংদোলা করে বের করে দিয়ে আসবে। ভাই, এতে কারো কোনো সমস্যা নেই, কিন্তু পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় আসলে তৃণমূল বিধায়কদের চ্যাংদোলা করে বাইরে বের করে দেওয়ার কথা বললেই 72 ঘন্টার মধ্যে ক্ষমা চাইতে হবে। বাহ, মানে এটা কোনো কথা? 72 ঘন্টার মধ্যে যদি আপনি এই বক্তব্য প্রত্যাহার না করেন এবং মুসলিম এমএলএদের কাছে ক্ষমা না চান, তাহলে আপনার সঙ্গে আমি হুমায়ুন কবির নেতৃত্ব দিয়ে বোঝাপড়া করব। দেখি আপনি কতটা কেন্দ্রীয় ফোর্স নিয়ে আমাদের মোকাবেলা করতে পারেন। শুভেন্দু অধিকারীকে পরে দেখবেন, আগে আপনি পশ্চিমবঙ্গের হিন্দুদের কাছে তো ক্ষমা চান। আজ থেকে 10 মাস আগে আপনি কি বলেছিলেন? যে 2 ঘন্টার মধ্যে ভাগীরথী নদীতে ভাসিয়ে দেব হিন্দুদেরকে, তাহলে রাজনীতি ছেড়ে দেব। এই দেখুন এই ভিডিও ক্লিপটা। হিন্দুদেরকে কেটে ভাগীরথী নদীতে ভাসানোর হুমকি দিয়েছেন ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। কত ধানে কত চাল হয়, 2 ঘন্টার মধ্যে তোমাদেরকে যদি ভাগীরথীর গঙ্গায় না ফেলতে পারি, রাজনীতি থেকে সরে যাব, শক্তিপুর এলাকায় বসবাস করা বন্ধ করে। এমনকি আপনি এটাও বলেছিলেন যে মুর্শিদাবাদ জেলায় 70% মুসলিম, 30% হিন্দু। বাকি এলাকায় মুসলিমরা কি হাত গুটিয়ে বসে থাকবে? না। তোমরা হাতির পাঁচ পা দেখেছো, কিন্তু যদি ভেবে থাকো যে 30% লোক মুর্শিদাবাদ জেলায় আর আমরা 70%, এখানে কামনগরে তোমরা বেশি আছো বলে গাজীপাড়ার মসজিদ ভাঙবে আর বাকি এলাকার মুসলমান ভাইরা হাত গুটিয়ে বসে থাকবে, এটা কোনোদিন হবে না। বিজেপিকে আমি হুঁশিয়ার করে দিই। সামান্য একটা জেলা মুর্শিদাবাদের 70% হয়ে এই ধরনের কথা বলছে। ভাই, গোটা পশ্চিমবঙ্গে যদি এরা 70% হয়ে যায়, তাহলে এরা কি করবে একবার ভাবুন। যদি ভাবতে প্রবলেম হয়, তাহলে আমাদের পাশের একটি ইসলাম প্রোডাক্ট গ্রহণকারী দেশ বাংলাদেশের দিকে তাকান, তাহলেই দেখতে পাবেন যে দেশের দিনটা শুরু হচ্ছে, মানে সকালটা শুরু হচ্ছে ধর্ষণের আপডেট দিয়ে, আর রাতের নিউজটা শেষ হচ্ছে চুরি, ডাকাতি, ধর্ষণ দিয়ে।
বাকি মাঝেরগুলো তো নাইবা বললাম, বাকিটা বুঝতে পারছেন ইসলামপুরা গ্রহণকারীদের ব্যক্তিত্ব আর এদের কৃতিত্ব আর এদের পরিচয় আর এদের কর্মকাণ্ড। আমার জাতিকে অ্যাটাক করবে আর আমি শুভেন্দুকে ছেড়ে দেবো? হুমায়ুন বাবু, আগে তো আপনারা ক্ষমা চাওয়া উচিত পশ্চিমবঙ্গের হিন্দুদের কাছে। পশ্চিমবঙ্গের শুভেন্দু অধিকারী শুধু মুসলিম বিধায়কদেরকে চ্যাংতলা করে কথা বলতেই পুরো মুসলিম কমিউনিটি একজোট হয়ে গেছে। এদিকে আবার হুমায়ুন কবির হিন্দুদেরকে ভাগীরথী নদীতে ভাসিয়ে দেবে, ফিরাদ হাকিম উর্দুতে কথা বলাবে, মুসলিমদেরকে মুসলিম ধর্মে আনার জন্য দাওয়াত দেবে। নানুরে টিএমসি বিধায়ক 70% হয়ে গেলে ভারত ভেঙে আবার 4টি পাকিস্তান বানাবে। ভাই এরা কারা? আমরা যারা সংখ্যা নেবো তারা 30%, আর তারা যারা আছেন তারা 70%। এই 70% নিয়ে তারা গতিতে আসবেন, লজ্জা করা উচিত। আমরা যদি 30% লোককে, সারা ভারতবর্ষের 30% লোককে যদি একদিক করে দেওয়া হয়, 4-4টে পাকিস্তান তৈরি হবে। একটা পাকিস্তানের ভাই এই ধরনের মন্তব্য নিয়ে কোনো হিন্দুদের কোনো প্রতিবাদ নেই। কাউকে 72 ঘন্টা সময় দেওয়া হবে না, কাউকে ক্ষমা চাওয়া হবে না, কারণ আমরা পশ্চিমবঙ্গের হিন্দু মুসলিম ঐক্য চাই। দরকার হলে আরো রক্ত বইবে আমাদের শরীর থেকে, কিন্তু হিন্দু মুসলমানের ঐক্য এই ভারতবর্ষের বুকে থাকবে, সেই ঐক্যকে নষ্ট করতে দেব না। এসব নেতাদের কাছে থেকে একটু সাবধানে থাকুন ভাই। এবার আসছে আমাদের পশ্চিমবঙ্গের সব থেকে বড় ধর্মনিরপেক্ষ নেতা এই দেবাংশু ভট্টাচার্যকে নিয়ে। দেবাংশু ভট্টাচার্য তার ফেসবুক পেজে একটি ভিডিও শেয়ার করে চ্যাম্পিয়ন ট্রফির ফাইনালে ইন্ডিয়া জিতে গেছে বা জিতে যাওয়ার একটা ভিডিও তিনি শেয়ার করেছেন। আগে সেই ভিডিওটা দেখুন। এবার দেবাংশু কি লিখেছে দেখুন। ভাবতেও খারাপ লাগছে যে এটা শেয়ার করতে হচ্ছে। চ্যাম্পিয়ন ট্রফির ফাইনালে ইন্ডিয়া জিতে যাবার পর অনেক ভারতীয় ভাই উল্লাস করছে, ভারতের জাতীয় পতাকাকে উচ্চত রেখেছে। সত্যি এটা অনেক ভালো লাগছে, যার জন্য হয়তো দেবাংশু ভট্টাচার্য শেয়ার করেছে। ভাই এবার আপনাদের আরেকটা ভিডিও দেখাই, ভারতের জাতীয় পতাকাকে নিয়ে, আবার সেটা আমাদের বাংলা থেকে করা হচ্ছে। ইন্ডিয়ার ফ্ল্যাগ সিরিয়া তুমি তোমার ওর দেখতে থাকি খেলা বললাই ইন্ডিয়ার ফ্ল্যাগ সিরিয়া আইনা করবে তো না গিয়া ইন্ডিয়ার ফ্ল্যাগ না নেবু ইন্ডিয়ার ফ্ল্যাগ না এটা ইন্ডিয়ার ফ্ল্যাগ তুমি উপরে দেখানে ছিল দুই দিকে পুরো ইন্ডিয়ার ফ্ল্যাগ না এটা কি নিলা কেন ভাই কো সমান তো বললা ভারতের ফ্ল্যাগ তুমি সিরিয়া তুমি একটু সিরি লইলাই। ভারতের জাতীয় পতাকা গেরুয়া রং আউট করে দিয়েছে। ভাই এটা কি পারবে দেবাংশু ভট্টাচার্য তার ফেসবুক পেজে শেয়ার করতে, প্রতিবাদ করতে? পারবে না। এটা শেয়ার করে সেকুলার সাজা যায়, কিন্তু এটা শেয়ার করতে গেলে পুরুষত্ব থাকা চাই, যেটা এর মধ্যে একদমই নেই। ভাই এবার আসছে হলদিয়ার বিধায়ককে নিয়ে, যে কিনা বিজেপি ছেড়ে তৃণমূল যোগদান করেছে শুধুমাত্র নাকি মানুষের কাজ করার জন্য। হলদিয়ার উন্নয়ন, শিল্প পরিকাঠামো, সর্বোপরি উদ্বাস্তু ক্ষতিগ্রস্ত এবং বেকার যুবক যুবতীদের কর্মসংস্থান, আর্থিক উন্নতি এবং সামাজিক উন্নয়নের পক্ষে দাঁড়িয়ে এবং তাদের জন্য কিছু কাজ করতে যাতে আমি পারি, তার জন্যই আজকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সঙ্গে আমি যুক্ত। মানুষকে সঙ্গে নিয়ে কাজ করতে চাই, কিন্তু ভাই এনাকে তো ভোটে জিতেছে অনেক মানুষ, আর কত মানুষকে নিয়ে কাজ করতে চাইনি। বিজেপিতে গিয়েও সেখানেও সেই কোনো কাজের মধ্যে আমি যুক্ত হতে পারিনি, কিন্তু বিজেপির বিধায়ক হিসেবে এলাকায় কোনো রকম কোনো সুযোগ আমাদের কর্মীদের করে দেওয়ার কোনো অধিকার আমার। 2025 আর 2026-এ বিধানসভা ভোট, মানে একটা বছর ওনার কাছে সময় আছে কামানোর জন্য, কাজ করার জন্য। প্রগতিশীল এই বাংলার মাটিতে যেভাবে বিভাজনের রাজনীতি চলছে, আমরা দেখছি যে সেই বিভাজনের রাজনীতি বাংলার মানুষ প্রত্যাখ্যান করে। ভাই বিজেপি নাকি বিভাজনের রাজনীতি করছে। উনি হলদিয়াতে বিধায়ক হয়েছিলেন সেই বিজেপি বিভাজনের রাজনীতি করে। উনি হলদিয়াতে বিধায়ক হয়েছিল, আবার এখন বলছে বিজেপি বিভাজনের রাজনীতি করছে। উনি হচ্ছে লোকাল ট্রেনের মতো, মানে সব স্টপেজে উনাকে নামতে হবে। প্রথমে সিপিএম এ ছিল, বিজেপিতে আসলো, এবার তৃণমূলে গেল, তৃণমূল কংগ্রেস সিপিএম এর কোন নেতা বিজেপিতে যোগদান করলেই ভাই ঘোড়াও কেনা বেচার কাজ হয়ে যায়। আর ওই যে সেই বিজেপির কোন নেতা যদি তৃণমূল কংগ্রেস বা সিপিএম এ যোগদান করে, তাহলে ভাই মানুষের জন্য যোগদান করে, মানুষের কাজ করার জন্য যোগদান করে, উন্নয়নের জন্য যোগদান করে। এই হচ্ছে তাদের লজিক। তো বন্ধুরা, এর উপর আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। আজকের ভিডিওটা এখানে শেষ করলাম। ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।